বিচ্ছরণে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে, বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে, পাপের বিনাশে করে হুঙ্কার ছে। এই সব কিছুই নাগ ভৈরবীর খেলা। আমাকে গুরুদেবকে সব কথা বলতেই হবে, আর আমাকে আমার প্রাণেরও রক্ষা করতে হবে। মা, তুমি ইন্দ্রাণীর রূপে? তোমার আসল রূপ কি মা? আমার অনেক ধরনের রূপ রয়েছে মা, কিন্তু এই নাগ সমুদ্রে আমি নাগ মোহিনীর রূপে রয়েছি। মালতী দেবী, আমি নাগ মোহিনী। আমি অনেক ধরনের রূপের অধিকারিণী। আমার পূজা করতে থাকো, সর্বদা আমাকে সেবা করো। আমি সর্বদা তোমায় রক্ষা করব। ঠিক আছে মা। খালি এটা মনে রেখো, সর্বদা আমার সেবা করে যেও। ঠিক আছে মা, ঠিক আছে। ওম শক্তি, 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 পরাশক্তি, ওম শক্তি, পরাশক্তি, ওম শক্তি, পরাশক্তি, ওম শক্তি, 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 ওম শক্তি। জেঠামশাই, আপনি এখানে একলা আছেন? আপনাকে একলা ছেড়ে এই চরাচরা কোথায় চলে গেছে? ওই চরাচরকে শেষ করে তুমি একটা বড় ভুল করেছো। কেন, কি হয়েছে জেঠামশাই? যদি এটা না হয় তাহলে কি? তোকে ঠকিয়ে ওই নাগ ভৈরবের সাথে মিলে
নাগ শক্তিকে হাতে পাওয়ার স্বপ্ন দেখছিল আর তোমার সামনে একটা ভালো শিষ্য হওয়ার ভান করছিল। আপনি ভুল করছেন জ্যাঠামশাই। চরাচরা আমাকে ঠকাতে পারে না। ও আমার একজন বিশ্বাসী শিষ্য। আপনার সন্দেহের কারণ কি? ওই কোয়েডোরা আমাকে সবকিছু সত্যি সত্যি বলেছে। ওই সাপুড়ে আপনাকে বলেছে? তাহলে এই চরাচরা কোথায় চলে গেল? আমি ওকে চলে যাওয়ার জন্য বলে দিয়েছি। আমি তো এটাও বলেছি যে আবার যদি ওকে দেখতে পাই তাহলে ওকে মেরে ফেলবো। হ্যাঁ। এটা আপনি কি করলেন জ্যাঠামশাই? এসব কিছু হচ্ছে ওই নাগ ভৈরবীর চালাকি। হ্যাঁ? জ্যাঠামশাই, আমাদের শিষ্যকে ওই নাগ ভৈরবী কিছু করে তার আগেই আমাদের ওকে বাঁচাতে হবে। চলুন। তোমাদের দুজনকে এখানে থেকে আমাদের স্থানকে রক্ষা করতে হবে। হ্যাঁ গুরুদেব। হ্যাঁ গুরুদেব। এটা কি সত্যি নাকি? ওই কোয়েডোরাটা এমন কেন বললো? আর এই তো দেখছি অন্য কিছু বলছে। এই কিলাটা অনেক বড়, নিশ্চয়ই এর মধ্যে নাগান্তক স্বামী আছে। চলো এর খেলা শেষ করে আসি। হ্যাঁ স্যার। ওই দেখুন স্যার, নাগন্তর স্বামীর গুহ। দেখতে তো কিলার মতো নয়, এটা একটা গুহ। হ্যাঁ স্যার, হ্যাঁ, বহুকাল আগে রাজা গোবিন্দ রাজগুরু এখানেই থাকতেন। জায়গাটা তো ভেতরের থেকেও বড়। এত বড় জঙ্গলে এই ঝোপঝাড়ের মধ্যে এই প্রবেশ পথে এত বড় বিউটিফুল কনস্ট্রাকশন। আমরা এখানে আসতে কত কষ্ট পেয়েছি। ওই সময় এত বড় কিলাটাকে তৈরি করতে কত কষ্ট হয়েছিল, ভাবতেই কষ্ট লাগছে। ঠিকই বলছেন স্যার, এটা তো অনেক বড় গুহ স্যার। ওয়ান্ডারফুল স্যার। ওই নাগান্তক স্বামী একটা বড় মহাত্মা হয়ে রয়েছে এখানে। নিশ্চয়ই এই মার্ডারগুলো পেছনেও কোনো না কোনো ভাবে জড়িত, আর যেভাবেই হোক ওকে ধরতে হবে। ইয়েস স্যার। ও যাই করুক না কেন, ওর মুখ থেকে ওই মার্ডারগুলোর রহস্য জানতে হবে। ওকে স্যার। খুব সাবধানে কিন্তু। ওকে।
গ্রামবাসীরা, আপনারা সবাই জানেন যে আজ আমাদের সবাইয়ের জন্য কত শুভ দিন। নাগ পঞ্চমী আমাদের সবার জন্য অনেক মহত্বপূর্ণ। এই পবিত্র মাসে নাগ পঞ্চমীর দিনে নাগরাজ বাইরে আসেন, আমাদের সমর্পিত নৈবেদ্যটা গ্রহণ করে আমাদের সবাইকে নিজে আশীর্বাদ করেন উনি। আর এই বিধান বহু যুগ ধরে চলে আসছে। আমাদের গ্রামের মধ্যেই বিশেষ ঘটনা, আমাদের গ্রাম ছাড়া অন্য কোনো গ্রামে এত সুখ শান্তি নেই, কিন্তু নাগমণির কারণে আমাদের গ্রামে চুরি চামারি অত্যাচার হয় না কখনো। যদি অজান্তে কারোর সঙ্গে কোনো অন্যায় কাজ করে ফেলো, তখন এই নাগরাজ এমন কড়া শাস্তি দেয় তাকে, আপনারা সবাই জানেন তা। বছরে শুধু একবারই নাগরাজের দর্শন আমরা সবাই পেয়ে ধন্য হই। আর আমরা সবাই আমাদের ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে নাগরাজের পুজো করে থাকি। এই সন্ধিক্ষণে আমি আপনাদের বহুদিন আগের একটা ঘটনার কথা শোনাই। মনে হয় 250 বছর আগে আমাদের রামচন্দ্রজির বংশতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। আজ থেকে 9 প্রজন্ম আগে একদিন এদের বংশতে একটি বাচ্চা জন্মগ্রহণ করে। প্রচন্ড হাওয়া তুফানের মধ্যে আর ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে জন্মগ্রহণ করে যে শিশু অত্যন্ত অদ্ভুত মানুষ হয়েছিল। ওই ঝড় জলের জন্যই গ্রামের মধ্যে বন্যা এসে গেল, আর পুরো গ্রাম জলের তলায় চলে গেল। চাষবাস সমস্ত ডুবে গেল, চারিদিকে হাহাকার হয়ে গেল। ওই ঝড় জলের মধ্যে রামচন্দ্রবাবুর বাড়ির মধ্যেও জলে ভরে গেল, সবাই বিপদে পড়লেন। ওই জলের মধ্যে জন্মালো যে বাচ্চা, সদ্য জন্মানো ওই শিশুর খাটটাও পুরোপুরিভাবে যাতেও শান্তিতে শুয়েছিল, ওই ঝড়ের প্রবাহ ওই বাচ্চার খাটটাকে উড়িয়ে নিয়ে গেল। সমস্ত মানুষরা ভয় পেয়ে গেল। এইমাত্র জন্মানো ওই শিশু জলের তোড়ে ভেসে গেল সবার সামনে, আর তার মা রাত থেকে সকাল পর্যন্ত কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। আর সকালে বৃষ্টি থেমে গেল, সূর্যোদয় হলো, সারা গ্রাম থেকে জল সরে গেল। একজন একজন করে সবাই বাড়ির বাইরে আসতে শুরু করলো। কিছু মানুষ এই শিবালয়তেও এসেছিল। আর এখানকার দৃশ্যটাকে দেখে আশ্চর্য হয়ে গেল। যে নবজাত শিশু রাত্রে জলে ভেসে গিয়েছিল, সেই বাচ্চাটা এখানে খাটের ওপর হাসি মুখে খেলা করছে এখানে। আর ওই বাচ্চাটার সঙ্গে ওই খাটের ওপর একজন নাগরাজ নিজের ফনা তুলে বাচ্চাটাকে রক্ষা করছে। ওই প্রলয়তে বৃষ্টির জলে ভেসে যাওয়া এই বাচ্চা মন্দিরে চলে এসেছিল, আর পুরো রাত বর্ষা থেকে ঝড় থেকে নাগরাজ ওই বাচ্চাটাকে রক্ষা করেছিল। এই অদ্ভুত দৃশ্যটা দেখে সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল। আর ওই বংশটাকে রক্ষাকর্তা ওই নাগরাজ আজও রামচন্দ্রবাবুর কুলদেবতা ওদের রক্ষা করেন, আর আমাদের গ্রাম দেবতা রূপে আমাদের সবাইকে রক্ষা করে যাচ্ছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত রামচন্দ্রবাবুর বংশতে নাগ পঞ্চমীর দিন বংশতে কেউ না কেউ জন্মগ্রহণ করে। এটাই আসল গল্প। বল না, ডান্ডার বাড়ি মারবো। আমি কিছু জানি না। ওকে ওখানে বাঁধতো।
তারপরে পেটা মালটাকে হ্যাঁ, স্যার। সব উড়ে দেবে। হ্যাঁ। না স্যার, যাও। আমি কিচ্ছু জানি না। বাদ ভালো করে লাঠি দিয়ে মারতো মালটাকে, যদি না বলে না তাহলে 3rd ডিগ্রি অ্যাপ্লাই কর। মার। এই বল, এই বল। এইসব কি এখানে? এই জঙ্গলে এখানে আগুন কি করে লাগলো? এর জন্য দায়ী কে হবে? আমি খবর নেব, ইন্ট্রোগেট করব, আর সব প্রমাণ করব। হ্যালো 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 হ্যালো, ইয়েস ইয়েস, খবর নিচ্ছি এখানে। আগুন, ফ্লেম ফ্লেম। হয়তো ওই নাগান্তেক স্বামী জেনে গেছে যে আমরা ওকে খুঁজতে বেরিয়েছি, তাই ও Yes, এখান sir. থেকে পালিয়ে গেছে কোথাও। দেখা যাক ও এভাবে কতদিন পালিয়ে পালিয়ে বেড়ায়। ওকে স্যার। সময় মতো নাগরাজ ওকে ছবল দেবে, তখন ধরে ফেলবো। ফলো মি। Yes, sir. Okay, sir.